আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি, কলমি শাকের পাকোড়া। বাড়িতে খুব সহজে সকাল সন্ধ্যার নাস্তা হিসেবে চায়ের সাথে কিন্তু এই পাকোড়াটা একদম পারফেক্ট, আর খুবই অল্প সময়ে তোমরা তৈরি করে নিতে পারো। তাছাড়া বাচ্চারাও অনেক সময় শাকসবজি খেতে অপছন্দ করে, আর এভাবে যদি পাকোড়াটা তৈরি করে দাও দেখবে নিমিষেই শেষ করে দেবে, এবং বাচ্চাদের টিফিনেও একদম পারফেক্ট একটি রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। আর চলো আজকের ভিডিওটি শুরু করি কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার পাকোড়া। তো এখানে আমি কলমি শাক নিয়েছি এক আঁটি। এই এক আঁটি থেকে কিন্তু আমি অর্ধেকটা করে নেব। তো ঠিক বেছে বেছে ভালো পাতাগুলো আমি নিয়ে নেব, আর গ্রেট করার পর দেখো অবশ্যই যেন 3 কাপ হয়, এদিকে লক্ষ্য রাখবে। আর পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই দেখে নেবে কতটুকু। তো এখানে কিন্তু একদম 3 থেকে 4 জনের জন্য পারফেক্ট একটি নাস্তা। আমি ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বা মৌরি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ। অবশ্য মরিচটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে, যে কে কেমন মরিচ খেতে পছন্দ করো। তবে পাকোড়াতে কিন্তু একটু মরিচ হলে বেশি খেতে ভালো লাগে। তো ভালোভাবে একদম চটকে মেখে নিচ্ছি। আর তাছাড়া কলমি শাকে একটু লবণ দিয়ে মাখলেই কিন্তু পানি বের হয়ে যায়। আজকে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। জাস্ট এখানে স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে তোমরা কিন্তু এখানে টমেটো কেচাপ দিতে পারো। আর দিয়ে দিচ্ছি বাইন্ডিং হওয়ার জন্য এখানে আধা কাপ পরিমাণ গ্রাম ফ্লোর বা বেসন। বেসনের পরিবর্তে তোমরা কিন্তু এখানে চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। তো ভালোভাবে মেখে নিচ্ছি দেখো। আর আমি কোনো পানি ব্যবহার করব না, একটু আলতো হাতে মেখে নেব, যেন আস্তে আস্তে শাকের যে পানিটা বের হবে সেটা একেবারে বেসনের সাথে মিশে যাবে। আবারও 1/4 কাপ পরিমাণ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে দুইবারে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, মোট হাফ কাপ পরিমাণে। তারপর দিয়ে দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য একটু বেকিং সোডা 1/4 টিস্পুন পরিমাণ বা 1/4 চা চামচ পরিমাণ। তো ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এরপর তোমরা তোমাদের শেপ অনুযায়ী যেমন খুশি দিতে পারো। আমি আজকে একদম বল সাইজ মতো একদম গোল গোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এভাবে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, খুব যেন জোরে আঁচে ভাজতে যেও না, কেননা যেহেতু শাকটাও তো সিদ্ধ করে নিতে হবে। এর জন্য জাস্ট মিডিয়াম টু লো হাই একটু ভেজে নেবে সময় ধরে। আর তাছাড়া এই পাকোড়াটি এভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমাদের কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাছাড়া ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়, আর সকাল সন্ধ্যার নাস্তায় তো একদম পারফেক্ট। আর তাছাড়া সস্তায় এমন নাস্তা আমার মনে হয় আর দ্বিতীয়টি নেই। তো বন্ধুরা, যাদের বাচ্চারা কিন্তু শাক খেতে চান না তাদের বাচ্চাদের একবার তৈরি করে খাওয়াও, তাহলে দেখবে এই শাকটি খেতে খুবই তারা পছন্দ করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো। আর দেখো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর ভিতরে শাকগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া এই শাকের সময় তোমরা অবশ্যই এভাবে বর্ষার সময় দেখবে চায়ের সাথে বিকেলে খেতে খুবই ভালো লাগবে। আর তাছাড়া বাসায় হঠাৎ মেহমান এলো, বাড়ির কাছে দোকান থেকে একটু শাক নিয়ে এসে ভেজে দাও, দেখবে সবাই খুবই পছন্দ করবে এবং মজা করে খাবে। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করো যেন তোমাদের জন্য আরও রেসিপি উপহার দিতে পারি। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।